গতকাল থেকে গুঞ্জন শুনতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে। ফাজলামি করেন মিয়া, বুইরা ভাম কোথার যেন ফাজলামি করতে আসেন, মানে সারাক্ষণ খালি ফেটকাইতেছেন। আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না, আস্তে কইরা চুপচাপ চলে যাবেন, এই জন্য কি আপনার সর্বোচ্চ উপদেষ্টা বানানো হয়েছে? ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না। আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন, কোন জায়গায় যাইতে পারবেন না। আপনি যাবেন, কোনো সমস্যা নাই, তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে, আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই, কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিয়েছে, সব কথা বইলে দিয়ে এরপর আপনি যাইতে হইবে। এছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সহকারী উপদেষ্টা, আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকে প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণে আজকে হাদি ভাইয়ের এই রক্ত এই বাংলার জমিনে ঝরেছে। এবং ডক্টর ইউনূসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন। এই ভাইয়ের কথার সাথে আমি একমত। আপনি একমত কিনা আমি জানি না, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সে সত্যতা প্রকাশ না করে তাহলে সবকিছু ধোঁয়াশা থেকে যাবে। তো আমিও ওনার মতো বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে আপনাকে সেই সত্যতা প্রকাশ করার জন্য কে বাধা দিচ্ছে, বা কার জন্য আপনি সত্যতা প্রকাশ করতে পারতেছেন না, বা আপনি যদি আপনি ক্ষমতায় থাকা অবস্থায় আপনার কথা যদি কেউ ঠিকমতো না শোনে, তাহলে আপনিও মিডিয়ার সামনে এসে প্রকাশ করুন যে আপনার কথা ওরা মানে না। তাহলে আমরা 18 কোটি জনগণ আছি, আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব এবং আপনাকে সহযোগিতা করব। আর আপনি যদি সত্যতাই প্রকাশ না করেন, আপনি যদি সত্য বলার সাহসই না পান, তাহলে আপনি সব কিছু আপনার ভিতরে আছে এবং কারসাজি যত, তাহলে আমরা ধরে নিব যে প্রশাসনের সাথে যোগসূত্র করে আপনি এই মার্ডারের সাথে জড়িত আছেন। সুতরাং এখন সময় এসেছে আপনাকে সত্য বলার জন্য।